জিনিয়াস টুকি টাকিতে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান। আজকে আমি তোমাদের বলবো কাঁচা লঙ্কা, অনেকখানি বাজার থেকে কিনে আনা কাঁচা লঙ্কা কি পদ্ধতিতে সংরক্ষণ করবে যাতে সেটা অনেক দিন ভালো থাকে। এখন আমরা বাজার যেতে পারি না, তাই রোজ রোজ গিয়ে একটু অল্প অল্প করে লঙ্কা কিনে নিয়ে এলাম আর সেটা ব্যবহার করলাম, সেটা কিন্তু হয় না। বাধ্য হয়ে অনেকটা লঙ্কা কিনি, অনেকে তো প্রায় 500-1 কিলো লঙ্কাও আমি দেখেছি বাজার গিয়ে কিনে নিচ্ছে এবং কিনে রেখে দিচ্ছে। বাড়িতে অবশ্য বকা খাই, কারণ এতটা লঙ্কা কি করে সংরক্ষণ করব অনেকেই জানে না। আমার তাই মনে হলো এই পদ্ধতিটা এই মুহূর্তে বলা ভীষণ দরকার। অনেকেই জানে না লঙ্কা কি করে সংরক্ষণ করতে হয়। সবার আগে যেটা বলবো, লঙ্কা যখনই সংরক্ষণ করবে বা বাজার থেকে কিনে এনে ধুয়ে তুমি শুকিয়ে রাখলে, সবার আগে বোটাটাকে ছাড়িয়ে নেবে। বোটা যদি না ছাড়াও তাহলে কিন্তু পচে যাবে। বোটা ছাড়িয়ে অনেক দিন পর্যন্ত বাইরেও ফেলে রাখা যায়, কিন্তু একটা অসুবিধা হয়, শুকিয়ে যায় বাইরে রাখলে। অনেকে বললেই আমাকে যে দিদি আমার ফ্রিজ নেই, ফ্রিজে ছাড়া আমি বাইরে কি করে রাখবো। এইভাবে রাখতে পারো, তবে হ্যাঁ সেটা 1 মাস তুমি সংরক্ষণ করতে পারবে না, খুব বেশি হলে 7 দিন হয়তো পারলে। শুকিয়ে গেল তখন সেই শুকনো লঙ্কাটা ব্যবহার করলে তাতে কোনো অসুবিধা নেই, সেটা করতে পারো, কিন্তু অবশ্যই বোটাটাকে ছাড়িয়ে রাখবে। আর যাদের ফ্রিজ আছে বা যারা ফ্রিজে রাখো লঙ্কা, তাদের ক্ষেত্রে বলি বোটাটা তো ছাড়াবেই, তার সঙ্গে সঙ্গে শুকিয়ে নিয়ে তুমি জিপলক ব্যাগ বা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিলে। আর যদি অনেকেই রাখে একটা ছোট্ট ঝুড়ির মতো বাটিতে, যেমন আমিই রাখি ফ্রিজের মধ্যে, ঝুড়ির মধ্যে রাখি, তো তার মধ্যে রাখলে যদি অ্যালুমিনিয়াম ফয়েল মুড়িয়ে সেটা রাখতে পারো না, খুব ভালো হয়, তাহলে আরও বেশি দিন তাজা থাকে। অনেক সময় দেখেছি ফ্রিজে যদি এমনি ফেলে রাখি, কিছুদিন যেতে যেতে ওটা কিন্তু শুকিয়ে যায়, হয়তো 10 দিন তোমার ঠিক থাকলো কি তার থেকে একটু বেশি, তারপরে শুকিয়ে যায়। কিন্তু তুমি যদি ওটা অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে করে রাখো তাহলে অনেক দিন ভালো থাকে। জিপলক ব্যাগের মধ্যে রাখলে তো অনেক দিন ভালো থাকবে, প্রায় 1 মাস তুমি রাখতে পারবে। তার থেকেও যদি তুমি বেশি দিন রাখতে চাও তাহলে বলবো সেই কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নাও। অবশ্যই লবণ দিয়ে পেস্ট করবে এবং তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল মিশিয়ে দেবে, যদিও এটা অপশনাল, দিতেও পারো না দিতেই পারো, লবণটা অবশ্যই দেবে। তারপরে আমরা যে বরফ জমাতে দিই, যে ট্রেটা আছে, ছোট ছোট বরফের কিউব হয়, তার মধ্যে বিছিয়ে দেবে, ঢেলে দেবে। এবারে যে বরফের কিউব হয়ে গেল, ওটাকে তুলে নিয়ে জিপলক ব্যাগের মধ্যে করে তুমি ডিপ ফ্রিজে রেখে দেবে। যখন ব্যবহার করবে তখন ওই জিপলক ব্যাগটা খুলে একটা করে কিউব বার করে নিলে, রেখে দিলে, ওটা গলে গেল, অথবা জলের মধ্যে গুলে নিলে। এবার তোমার প্রয়োজন অনুযায়ী সেই দিন রান্না করো। কাঁচা লঙ্কা বাটতেও হলো না, বাটা সঙ্গে সঙ্গে রান্না করা হলো, কোনো ঝামেলাই লাগলো না। এই পদ্ধতি করে কিন্তু তোমরা দেখতে পারো, এটা ভীষণ কাজের। আর এইটা করলে অনেক দিন তোমার সেই লঙ্কা, কাঁচা লঙ্কা ভালো থাকবে এবং সংরক্ষণ করতে পারবে। কেমন লাগলো আমার এই পর্বটা সেটা জানাতে ভুল করো না। যদি মনে হয় সত্যি আমি তোমাদের একটা কাজের পর্ব উপহার দিলাম, তাহলে যতটা সম্ভব পারো এই ভিডিওটাকে শেয়ার করো। শুধু শেয়ার করলেই হবে না, তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে লিখে পাঠাও। ভালো থেকো বন্ধুরা, অপেক্ষা করো পরের একটা টুকি টাকির জন্য। নমস্কার।